গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের ভারতের ভূগোল, ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, অর্থকরী ফসল কি? তাহলে অর্থ মানে টাকা পয়সা বা টাকা, ঠিক আছে। তাহলে যে ফসল বিক্রি করে প্রচুর পরিমাণে বিদেশি পয়সা পাওয়া যায় বা বিদেশি মুদ্রা পাওয়া যায় তাকেই অর্থকরী ফসল বলে। আর এগুলো সাধারণত বিদেশেই পাঠানো হয়, ঠিক আছে। আর এর বৈশিষ্ট্য, তাহলে এটা সংজ্ঞা বলতে হবে। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে যে এটা এই চাষগুলো কেন করা হয়? ব্যবসা করার জন্য বা বাণিজ্য করার জন্য এটা একটা। আর এই ফসলে দেশের অর্থনীতিতে বা দেশের অর্থনৈতিক উন্নতিতে এটা সাহায্য করে। এই দুটো বললেই হবে, আরও যদি অন্য থাকে তাহলে তোমরা বলতে পারো। আর উদাহরণ হচ্ছে চা আর পাট, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে মিলেট জাতীয় শস্য কাকে বলে? এই প্রশ্নটা এটা কিন্তু মাধ্যমিকে 2019-এ এসেছিল। তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এটা তোমরা তৈরি করবে, ঠিক আছে। তাহলে মিলেট কাকে বলে? এই 3টে ফসলের নাম আমরা জানি, একটা জোয়ার, বাজরা, রাগি। এই 3টে ফসলকে একসঙ্গে কি বলে? এই 3টে ফসলকে একসঙ্গে মিলেট বলে, ঠিক আছে। তাহলে এটা কাকে বলে এটা বলবে। আর এখানে বৈশিষ্ট্য বলতে হবে। বৈশিষ্ট্য, এই যে মিলেট জাতীয় যে শস্য এগুলো শিশুদের জন্য খুব ভালো। শিশুদের এটা খাওয়ানো যায়, শিশুদের খাবার হিসাবে এটা ব্যবহার করা হয় একটা। আর এই মিলেট জাতীয় খাবারগুলোতে কি থাকে? এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সেজন্য কি করে এটা শরীরের কোলেস্টেরল আর সুগারের মাত্রা কমায়, আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দেয়। এগুলো বললেই হবে, ঠিক আছে। আর এরপরে যেটা প্রশ্ন আছে সেটাই হচ্ছে যে জায়িদ শস্য কাকে বলে? এই প্রশ্নটা এখানেও সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে লিখতে হবে। তাহলে যেসব ফসল গ্রীষ্মকালে চাষ করা হয় আর বর্ষার শুরুতে ফসল কাটা হয় তাদেরকে কি বলে? জায়িদ শস্য। তাহলে গ্রীষ্মের শুরুতে চাষ আর বর্ষার শুরুতে কাটা। আর এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যে এপ্রিল মাসে ফসল বোনা হয় আর মে জুন মাসে এটা কাটা হয়, এটা একটা। আর এই ফসল জলসেচ ও গ্রীষ্মকালে যে বৃষ্টি হয়, ঘূর্ণ বৃষ্টি, তার উপরে কিন্তু এটা চাষটা করা হয়, নির্ভর করে, ঠিক আছে। আর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে বাদাম আর হচ্ছে আউশ ধান, এই দুটো, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বাণিজ্যিক ফসল কি? তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে? এখানেও কিন্তু সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ এই 3টেভাবেই লিখতে হবে। তাহলে বাণিজ্যিক মানে হচ্ছে যে ব্যবসা করার জন্য যেটা, তার মানে এখানে কি হয়? এখানে হচ্ছে যে চাষি বা কৃষক যে চাষ করে সে তার নিজের চাহিদা মেটানোর মানে নিজের প্রয়োজনের পরেও কিছু জিনিস আরও এক্সট্রাভাবে চাষ করে, অতিরিক্ত কিছু ফসল চাষ করে যেগুলো সে নিয়ে এসে ব্যবসা করে, ঠিক আছে, বা বাণিজ্য করে সেটাকে, বা বিক্রি করে, সেটাকেই কি বলে? সেটাকেই বলা হয় বাণিজ্যিক ফসল, ঠিক আছে। আর এর বৈশিষ্ট্য কি? এখানে তাহলে এটা মানে ব্যবসা করার জন্যই কিন্তু এখানে ফসল চাষ করা হয় এবং অনেক বড় বড় জমিতে চাষ করা হয়। আর ফসল নির্বাচনের জন্য বাজারের মূল্য, বাজারের যে টাকা পয়সার ব্যাপারটা থাকে সেটাকে গুরুত্ব দেওয়া হয়। আর এর উদাহরণ অনেকগুলো আছে, যেমন হচ্ছে যে যখন এই মানে বাণিজ্যের জন্য যখন ফুল চাষ করা হয় তখন সেটাকে ফ্লোরিকালচার বলে, ফল চাষ করলে সেটাকে পোমাম কালচার বলে। এগুলো শর্ট কোশ্চেনের জন্যও থাকে, ঠিক আছে। এগুলো ভালোভাবে তৈরি করে নেবে, ঠিক আছে। আর আমি তোমাদের যে 1 নম্বর এই অধ্যায় থেকে 1 নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর করিয়েছিলাম। আমি আগের দিন বলেছিলাম যে তোমরা দেখে নেবে, কিন্তু তোমরা সেগুলো অনেকেই দেখোনি, ঠিক আছে। আমি চাই তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে, কেন সেগুলো যদি তোমরা দেখো এবং তৈরি করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অনেক সহজেই 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলোর উত্তর তোমরা করতে পারবে। সেই জন্য 1 নম্বরেরগুলোই আগে তোমাদেরকে তৈরি করতে হবে। বিশেষ করে যারা ভালোভাবে ভূগোল তৈরি করতে পারছো না তারা কিন্তু আগে 1 নম্বরেরগুলোই ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে। আর বড় প্রশ্ন কিভাবে তোমরা পড়বে সেটা নিয়ে আমরা একটা ভিডিও পরে, একটা ক্লাস আমরা করিয়ে দেবো। তাহলে তোমরা দেখবে যে সেইভাবে পড়লে তোমাদের কিন্তু পড়াগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর এর পরের প্রশ্ন যেটা আছে যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে
কৃষি উন্নতির দুটো কারণ বা সুফল লেখো। তাহলে এখানে দুটো রাজ্যের নাম দিয়েছে পাঞ্জাব আর হরিয়ানা। এখানে চাষবাস মোটামুটি ভালোই হয়, তাই তো? তাহলে কেন হয় সেরকম দুটো কারণই বলতে হবে, তাহলেই উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, কেন হয়? কারণ হচ্ছে যে এখানে এখানে মানে যে কোনো জিনিসই চাষ খুব বেশি করা হয়। ঠিক আছে, সবুজ বিপ্লব এখানে হয়েছিল। ঠিক আছে, সবুজ বিপ্লবের পরের প্রশ্নটাই আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবুজ বিপ্লবের ফলে এখানে কী হয়েছে? সবুজ বিপ্লবের জন্য এখানে ওই হেক্টর প্রতি যে জমিতে উৎপাদন সেটা 5-6 গুণ বেড়ে গেছে, তাই ফসলের আমদানি অনেকটা কমে গেছে, এটা একটা। আর এর পরেরটা হচ্ছে যে এখানে ফসলের উৎপাদন বাড়া আর কৃষি নিয়ে অনেক শিল্প তৈরি হয়েছে কৃষি থেকে, সেই জন্য এখানে মানুষ অনেক বেশি কাজ পেয়েছে। এইগুলোই হচ্ছে যে এখানে কৃষি উন্নতির দুটো কারণ, বা কারণ নয়, এটা সুফলই বলা যেতে পারে, কারণ ঠিক এটা নয়। ঠিক আছে, এটা সুফলগুলো। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সবুজ বিপ্লব কী? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে তৈরি করবে তোমরা। ঠিক আছে, ভারতে এটা স্বাধীনতার পরে এটা হয়েছিল 1950-60 থেকে 1965 সালে। এই সময় নতুন নতুন যন্ত্রপাতি নিয়ে খুব ভালোভাবে কিন্তু চাষ করা হয়েছিল, এবং সেখানে বীজগুলো যে আনা হয়েছিল, বীজগুলো অন্যান্য দেশ থেকে কিন্তু আনা হয়েছিল, এনে এখানে গম চাষটা খুব ভালোভাবে করা হয়েছিল, এবং প্রচুর গম কিন্তু এখানে উৎপন্ন হয়েছিল। এবং এটাকেই বলা হয় সবুজ বিপ্লব। ঠিক আছে, পাঞ্জাব আর হরিয়ানা এই দুটো জায়গায় কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এর গুরুত্ব কিছু বলতে হবে, যেমন সবুজ বিপ্লবের গুরুত্ব হচ্ছে যে এর এর এরপর থেকে ভারত নিজেই শস্য উৎপাদন করতে পারত, বা নিজেই কোনো জিনিস চাষ করতে পারত, আর বিদেশি মুদ্রা এরা অর্জন করতে পেরেছিল, বা অনেক বিদেশি মুদ্রা প্রচুর পেয়েছিল এর জন্য গমটাকে বিদেশে পাঠিয়ে। আর যে জমিগুলোতে আগে চাষ হতো না, সেই জমিগুলোতে নতুন করে চাষ করা আরম্ভ হয়েছিল। ঠিক আছে, এগুলো বললেই হবে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।